আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব আমাদের যে কোনো ওয়েব অ্যাপ ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড যেটাই হোক, সেটা হচ্ছে কিভাবে আমরা AWS এর EC2 ইনস্ট্যান্স ইউজ করে হোস্ট করতে পারি পাবলিকলি আর কি। তো আজকের ভিডিওতে বোঝার জন্য আগে থেকে যে নলেজগুলো থাকলে বেটার, সেটা হচ্ছে গিটহাব। অবশ্যই সব ডেভেলপাররাই গিটহাবের সাথে পরিচিত, এমনকি সিস্টেম অ্যাডমিনও। অ্যান্ড লিনাক্স হচ্ছে আমরা ইউজ করব ডেবিয়ান বেসড, উইচ ইজ উবুন্টু, কোয়াইট ফেমাস। অ্যান্ড নেটওয়ার্কিং এবং সার্ভার কিভাবে কাজ করে, কোন লেয়ারে কাজ করে, কোন পোর্টে কাজ করে, এই জিনিসগুলো জানা থাকলে বেটার। কারণ আমার এই ভিডিওতে আমি এইগুলো কম ফোকাস করব। আমি ফোকাস করব হচ্ছে আমাদের যে প্রজেক্টটা, সেটা ফ্রন্ট এন্ড করা হয়েছে নেক্সট.js-এ অ্যান্ড ব্যাক এন্ড করা হয়েছে ডিজাঙ্গো পাইথনের ফ্রেমওয়ার্কে আর কি, জ্যাঙ্গো। তো এই ব্যাকএন্ডটা আমাদের ডকারাইজড করা আছে, উইচ ইজ ওয়ান কাইন্ড অফ ভার্চুয়ালাইজেশন। অলসো এটা সম্পর্কেও আগে থেকে জানা থাকা বেটার, কারণ এখানেও এটার ডিটেলস নিয়ে অত ডিসকাস করতে পারবো না, ভিডিওটা লেন্থি হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি AWS EC2 এ সার্ভার ইউজ করে আমরা প্রজেক্টটা হোস্ট করব। যে প্রজেক্টটা হোস্ট করব সেটা হচ্ছে শুধু ব্যাকএন্ড। ফ্রন্ট এন্ডের কথাটা আমি এমনি বললাম, শুধু ব্যাকএন্ড হোস্ট করব, কারণ আমি AWS এর ফ্রি টায়ার ইউজ করব, উইচ ইজ 1 কোর CPU অ্যান্ড 1 GB RAM। সো আমি আগে চেষ্টা করছিলাম যখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মাল্টি হোস্ট করার জন্য ভার্চুয়ালাইজেশন ইউজ করে বা যেভাবেই হোক, কিন্তু সার্ভারটা হ্যাং খেয়ে যায়। সো আজকে এখানে একটা প্রজেক্টই হোস্ট করে দেখাবো, উইচ ইজ পসিবল ফিডব্যাক। যাই হোক, তো আমার এই ভিডিওতে আমি কোনো মুখস্থ কমান্ড রান করব না। আমার আগে কনসেপ্টটা ক্লিয়ার করব, পরে আমরা লাইক অ্যাডভেঞ্চারিয়াস জার্নি হিসাবে কাজটা করব। তো কনসেপ্টটা কি, কাজগুলো কিভাবে হবে? তো গিটহাব, which is a code like, সবাই জানি আমরা, এটা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। লিনাক্স এগুলো নিয়ে বেশি কিছু বলা যাবে না। যেটা দিয়ে শুরু করি সেটা লাইক আমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করি বা ডেভেলপ করি আমাদের পিসিতে, তখন এটা আমাদের শুধু লোকাল মেশিনে থাকে। আমরা আমাদের ফ্রেন্ড বা অন্য কোথাও এটাকে দেখাইতে পারি না, কারণ কি আমরা শেয়ারেড আইপি ইউজ করি বা প্রাইভেট আইপি ইউজ করি। সো এই প্রাইভেট আইপি পাবলিক আইপির ডিফারেন্সটা আসলে এই নেটওয়ার্কিং পোর্শনেই ডিফারেন্সটা আশা করি ওই তো যাদের বেসিক আছে ওরা বুঝতে পারতেছেন। তো পাবলিক আইপি ছাড়া আমি ওয়ার্ল্ড ওয়াইড চিনতে পারে না। একদম বেসিক যদি বলি, লাইক ঠিকানা, আইপিটা ঠিকানা, আর এই আইপি ধরে আর কিছু প্রোটোকল ধরেই নেটওয়ার্কিং জগৎটা। তো আমার পিসিতে যখন আমি কোনো কিছু ডেভেলপ করি, তখন এটা রান হয় লোকাল হোস্টে, পিসির ভিতরেই। পিসি নিজেই লোকাল হোস্টের একটা আইপি আছে, উইচ ইজ 127.0.0.1। এই আইপিতে নিজেই হিট করে, নিজেই রিপ্লাই দেয়, নিজের সাথে নিজেই কথোপকথন টাইপের। বাট যখন আমরা এটাকে পাবলিকলি নিয়ে যাব, লাইক এখানে AWS, আমরা ওদের ভার্চুয়ালাইজেশন করা একটা সার্ভার ইউজ করব, যেই সার্ভারে আমার এই প্রজেক্টটাই থাকবে। তো আমাদের ফার্স্টে কি লাগবে? AWS এর অ্যাকাউন্ট লাগবে, ওদের ওখানে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। ওই সার্ভারে আমি আমার লোকাল পিসি থেকে কাইন্ড অফ SSH কানেকশন ক্রিয়েট করব, যেটা পোর্ট 22 ইউজ করে। আমরা ডিফারেন্ট পোর্টও ইউজ করতে পারবো, বাট ডিফল্ট পোর্ট 22 ইউজ করে এই সার্ভারে কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পরে এই গিটহাব রেপো থেকে আমি আমার কোডটা এখানে এই সার্ভারে নামাবো। দ্যাট মিনস লোকাল মেশিন থেকে গিটহাবে পুশ করা আছে কোড, লাইক ডেভেলপাররা যে করে পুশ দেয়, এই রেপো থেকেই আমি এখানে কোডটা নামাবো। তো এই রেপো থেকে এখানে কোডটা নামাইতে হলে অবশ্যই আমার এটা প্রাইভেট রেপো, অ্যান্ড কিছু এনক্রিপশনের ভিতর দিয়ে যেতে হবে, কিছু সিকিউরিটির ভিতর দিয়ে যেতে হবে, সেগুলো আমরা ভিডিওতেই দেখব। অ্যান্ড
নামানোর পরে হচ্ছে ডকার ইনস্টল করতে হবে, যেহেতু প্রজেক্টটা ডকারাইজ। যদি ডকারাইজ না করা থাকতো আমরা লোকাল মেশিনে যেভাবে ইউজ করি ওভাবেই ইউজ করা যাইতো। তো ডকারাইজ করার পরে যে আইপিটা এই প্রজেক্টের সাথে বাইন্ড হবে সেই আইপিতে যখন আমরা আবার হিট করব এই সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচারে আমাদেরকে রেসপন্স দিবে। দ্যাটস অল। আর আমরা হচ্ছে এই আইপিটাই যাকে দিব, যে হিট করবে সেই রেসপন্স পাবে, লাইক এনি আদার পিসি। সো সংক্ষেপে কি বোঝানোর জন্য, সো লেটস গো। সো আমি হচ্ছে আমার প্রজেক্টটা আগে দেখাই। প্রজেক্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড which is on Next.js। লাইক যদি npm run dev দেই প্রজেক্টটা রান হবে। যদিও এটা আমরা হোস্ট করব না, বাট এই যে লোকাল হোস্ট দিস ইজ 3000। তো আমরা এখানেই হচ্ছে আমাদের যখন আমরা কোনো পাবলিক আইপিতে হোস্ট করব তখন হচ্ছে এখানে আইপিটা চেঞ্জ হয়ে যাবে, পোর্ট এটাই থাকবে, কারণ আমরা ডিফল্ট পোর্ট ইউজ করবো না, ডকারাইজড করে যে পোর্ট সেটা ইউজ করব। সো আর আমার ব্যাকএন্ড প্রজেক্টটা হচ্ছে এটা which is on Python। তো যারা পাইথন এনভায়রনমেন্টের সাথে পরিচিত তারা এটা দেখলে আশা করি চিনতে পারবেন। লাইক এখানে সেটিংস, কনফিগ হচ্ছে সেটিংস অফ স্পাই। এখানে কিছু কনফিগারেশন করা থাকে, লাইক যেখানে ডিফল্টভাবে যেগুলো করা থাকে আমাদের কিছু পরিবর্তন আনতে হয়। ইউজুয়ালি ডেভেলপাররা এরকম পরিবর্তন করে নাকি আমার অ্যাকচুয়ালি কি জানা নাই, বাট আমরা যেহেতু একটা মেশিনে হোস্ট করব, অ্যালাউড হোস্টে হচ্ছে অ্যাস্টেরিক্স দিয়ে দিলাম, which means every IP। অ্যান্ড আমার নিচে কিছু জিমেইলের সেট আপ করা আছে, ওটিপি যাবে মেইলের জন্য, রেজিস্ট্রেশন প্রসেসের জন্য। সো আমরা চলে যাই AWS অ্যাকাউন্টে। আমরা EC2-তে গেলাম, ড্যাশবোর্ডে যাব, তারপর এখান থেকে সার্ভারের নাম দেব, সেটা হচ্ছে লাইক এখন দেই ubuntu django। আর আমরা যে ওএসটা ইউজ করে সার্ভারটায় হোস্ট করব সেটা হচ্ছে ubuntu। এখান থেকে ওএস সিলেক্ট করব আর এখানে অটোমেটিক ফ্রি টায়ারগুলাই সিলেক্ট হবে। সো এর থেকে যদি আমরা বেশি কিছু নিতে চাই বিল জেনারেট হবে। এখানে সার্ভারে ফ্রি ইমেজটা নেওয়া হলো, আর এখানে হচ্ছে ফ্রি টায়ারে হচ্ছে যে 1 কোর সিপিইউ অ্যান্ড 1 GB র্যাম। দ্যাটস অল। অ্যান্ড ফাইনালি আমাদের তো ফার্স্টে হচ্ছে আমরা ওএস সিলেক্ট করলাম, পর হচ্ছে আমাদের হার্ডওয়্যার সিলেক্ট করলাম, পর হচ্ছে লগ ইন। আমরা কিভাবে এই সার্ভারটায় লগ ইন দেবো, লাইক এখানে যে আমি বললাম আমার এই পিসি থেকে আমি ওদের সার্ভারটায় আগে ঢুকতে হবে, ঢুকে আমাদের পরে হচ্ছে কনফিগার করতে হবে। তো ফার্স্টে যে ঢুকতে হবে সেটা আমরা কিভাবে ঢুকবো, সেটা হচ্ছে এই কি পেয়ার লগ ইনের মাধ্যমে। তো এখানে আমি ক্রিয়েট নিউ দেই। এটা এই .im.ppk এগুলো হচ্ছে এনক্রিপশন টেকনোলজি। আমি দেই ubuntu। এটা আমার লোকাল পিসিতে ডাউনলোড হয়ে গেল। দেন এটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং। দ্যাট মিনস আমার এখানে আমি রুল সেট করব যে আমার এই সার্ভারটা কি কি রিকোয়েস্ট পাবে অ্যান্ড কি কি সে রিপ্লাই দেবে, সেই রুলসটা, লাইক ফায়ারওয়াল, নেটওয়ার্ক ফায়ারওয়াল। সো আমার একটু সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে আমি সব কিছু অ্যালাউ দিয়ে রাখছি, অল পোর্টস। তো আমি এই গ্রুপটা সিলেক্ট করলাম, আর এখানে ডিফল্ট যে গ্রুপটা আছে ওইটা সিলেক্ট হয় যদি আমরা এক্সিস্টিং কোনো গ্রুপ না সিলেক্ট করি। ভলিউম যা আছে তাই থাকবে। লাঞ্চ স্টেজে চলে যাই, সিকিউরিটি গ্রুপটা কীভাবে ক্রিয়েট করবো এটা দেখাচ্ছি। ইনস্ট্যান্সে চলে যাই, এখানে আমার সার্ভারটা রেডি হতে থাকুক। ফাইনালি AWS-এ যাই, যাওয়ার পর EC2-তে যাই, ড্যাশবোর্ডে যাই। এখানে আমার ইনস্ট্যান্স একটা আমি মাত্র ক্রিয়েট করলাম, আর এই যে এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি গ্রুপস উইচ ইজ দুইটা, একটা ডিফল্ট একটা কি পেয়ার আছে, একটা কাইন্ডস অফ লটস অফ থিংস। অ্যান্ড অলসো এখানে আমি দেখতে পেতেছি আমি ফ্রি টায়ারের আমি কত ঘন্টা আমার বাকি আছে, কত জিবি বাকি আছে।
ইউজ করা, এটা প্রতি মাসে রিসিট হয়। সো আমি সিকিউরিটি গ্রুপসে গেলাম, অ্যান্ড আমার এই যে অল পোর্টস এটা ক্রিয়েট করা, সেটা হচ্ছে আমরা ফায়ারওয়াল কনসেপ্ট, ইনবাউন্ড রোল, আউটবাউন্ড রোল, যারা নেটওয়ার্কিংয়ে আছে, ফায়ারওয়াল সুইচ কনফিগারেশন করছে, তাদের কাছে এগুলো ইজি, তারা হচ্ছে এগুলো ডেইলি লাইফে কনফিগার করে। তো আমি এখানে অ্যাকচুয়ালি সব পোর্ট, সব সোর্স, সব ইউডিপি প্রোটোকল সব অ্যালাউ দিয়ে রাখছি ইনবাউন্ড আনবাউন্ডে, কারণ আমার এটা হচ্ছে এক্সপেরিমেন্ট পারপোজ, অ্যান্ড আমি এটা কোনো প্রোডাকশন লেভেলের কিছু না, পার্সোনাল প্রজেক্ট, অ্যান্ড অলসো আমি এটা ডিলিট করে দেবো। সো এখানে যদি ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ দিই, আমি এখানে ডিজাঙ্গো দিলাম, ডেসক্রিপশনে দিলাম সাম পোর্টস আর অ্যালাউড, তারপর হচ্ছে ইনবাউন্ড রুলস অ্যাড করতে পারবো। আর আউটবাউন্ড রুলস হচ্ছে সার্ভারটা কার সাথে কমিউনিকেট করবে, আর ইনবাউন্ড হচ্ছে সার্ভারে বাহির থেকে যে রিকোয়েস্ট আসবে সেটা। কাইন্ড অফ এরকমই, যদি আমি ভুলে যাই ভাইস ভার্সা হবে আর কি। তো এখানে হচ্ছে সব প্রোটোকল সিলেক্ট করে হচ্ছে অল ট্রাফিক না দিয়ে শুধু এসএসএইচ তেই ডিফল্ট হবে। কাস্টম হচ্ছে এনিহোয়ার আইপি, মাই আইপি দিলে হচ্ছে শুধু আমার আইপিটা সিলেক্ট হবে, পাবলিক আইপি। দেন এনিহোয়ার আইপিভিসি, অপশন আছে, এগুলো হচ্ছে আমি যদি আবার আরেকটা রুল করি এভাবে আর কি, আমি দুইটা জাস্ট ইনবাউন্ড আউটবাউন্ড সবই হচ্ছে আমি অল ট্রাফিক দিয়ে অ্যালাউ দিয়ে হচ্ছে ক্রিয়েট গ্রুপ করব। তাহলে হচ্ছে এই গ্রুপটা আমি যে মেশিনটা ক্রিয়েট করছি সেই মেশিন হচ্ছে সিকিউরিটি গ্রুপসে ফায়ারওয়ালে অ্যাডেড করে দিয়েছিলাম আর কি। সো আপাতত এটা নতুন করে ক্রিয়েট করতেছি না, শুধু আমি পরিচিত হওয়ার জন্য এখানে দেখালাম আর কি। চাই EC2-তে দেখি সার্ভারটা রেডি হয়েছে নাকি। হ্যাঁ, 2 চেকস পাস বিন রেডি, অ্যান্ড এখানে আমাদের একটা পাবলিক আইপি দিয়ে দিছে। এই পাবলিক আইপি দিয়ে এই সার্ভারটা ঢুকতে পারবো, অ্যান্ড এই পাবলিক আইপিটা ধরেই হচ্ছে আমাদের ইয়াটা হোস্ট হবে। লাইক এখন যদি আমি এই পাবলিক আইপি কপি করে এখানে দিই, লাইক কিছুই হবে, কারণ সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে কিন্তু সার্ভার কোনো রিপ্লাই দিচ্ছে না। বা যাই হোক, পরে হচ্ছে সো এখন কি করব, আমাদের কাজ হচ্ছে এই আইপি ধরে এই মেশিনটায় কানেক্ট করা। সো নর্মালি অনেকে অনেক কিছু ইউজ করতে পারে, লাইক পাওয়ার শেল, বাট আমি ইউজ করি হচ্ছে টার্মিয়াস। এটা হচ্ছে রিমোট কানেকশনের জন্য ইউজ করি। সো এখানে আমি নিউ হোস্ট দিলাম, আইপিটা কপি করে নিয়ে আসি, আইপি কপি করি, লেভেলের একটা নাম দেই ubuntu aws, ইউজার নেম হবে হচ্ছে, এখানে আমরা কানেক্টে যাই, সেশন SSH ক্লায়েন্ট, ওই যে ইউজার নেম হচ্ছে ubuntu, পাসওয়ার্ড তো দিব না, আমাদের সেই কিটা দেখাই দিতে হবে। কিটা আগে অ্যাড করে আনতে হবে। SSH কি অ্যাড করি, ইম্পোর্ট ফ্রম এ ফাইল, ubuntuটা দিয়ে দিই। এটা হচ্ছে, এখন হোস্টে হচ্ছে এই কিটা দেখাই দিব। সরি ubuntu, অ্যান্ড আর কিছু না, আইপিটা দেওয়া হয়েছে, ইউজার নেম দেওয়া হয়েছে, পাসওয়ার্ডের বদলে আমরা হচ্ছে এনক্রিপশন কিটা দিচ্ছি। সো আপাতত আচ্ছা এটা না, সরি ওটা হচ্ছে আমার লোকাল হোস্টের একটু কনফিগার ডকারে ছিল। নাও কাইন্ড অফ পাওয়ারশেল দিয়ে, আচ্ছা পাওয়ারশেল দিয়ে করলে ভালো হতো, লাইক জুম ইন করা যেত। পাওয়ার টু ইউজ SSH কি অন PowerShell, পাওয়ার ওয়েট, এখানেই তো থাকবে। ইয়েস, এই যে এক্সাম্পল পাওয়ারশেল টার্মিনাল ইউজ করে টার্মিনাল হচ্ছে
কি পেয়ারটা যেখানে আছে সেখানে যাই। ইয়েস, এখানে হচ্ছে ইয়েস ইয়েস, আমরা সার্ভারে ঢুকে গেছি। আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে কাজ করতে একটু কমফোর্টেবল ফিল করি। লাইক এখানে হিস্টোরি দেখা যায় কমান্ডের, বাট এটা কিভাবে বড় করে তা আপাতত জানা নেই। তো টার্মিনাল বড়র জন্য আমি হচ্ছে পাওয়ারশেলটা নিলাম। সো এখন আমরা হচ্ছে সার্ভারের ভিতরে আছি না, হচ্ছে আমরা লিনাক্স কমান্ড লাইক যদি পিডব্লিউ দিয়ে দেখে আমরা যে হোম ইউজারে আছি। তো এখন হচ্ছে আমরা ইয়াটাকে আপডেট দিয়ে দিই। সার্ভারটাকে আপডেট করছি। আপডেটের পর হচ্ছে আপডেট করব। আর কমান্ডগুলো আসলে কমেন্টে দিয়ে দেওয়া যায়। টার্মিনাল ইন কেস, আচ্ছা আমরা এর ভিতরে, আচ্ছা আপডেটটা হচ্ছে, আচ্ছা হোক। আমাদের পরে হচ্ছে এই সার্ভারটায় ডকার ইনস্টল করতে হবে। যেহেতু আমাদের প্রজেক্টটা ডকারাইজ করা, তাই যদি ডকারাইজ না করা থাকতো আমরা জাস্ট গিটহাব থেকে এসএসএইচ কানেকশন ক্রিয়েট করে, সরি, গিটহাব থেকে এসএসএইচ কি দিয়ে আমাদের হচ্ছে প্রাইভেট রিপো ডাউনলোড করে সেখান থেকে ডাইরেক্ট প্রজেক্ট রান করতে পারতাম, যেখানে আমি হচ্ছে এই টার্মিনালে যে রান করছি ফ্রন্ট এন্ডটা। কিন্তু আমাদের ব্যাক এন্ডটা ডকারাইজড করা, ফ্রন্ট এন্ডটা এখন ডকারাইজ করা হয় নাই, পরবর্তীতে করা হবে। আর কাইন্ড অফ ডকার কেন ইউজ করি লাইক বা নেটওয়ার্কিং রিলেটেড যদি কারো বিস্তারিত বা সাজেশন চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সটে ট্রাই করবো ওগুলো একটু এক্সপ্লেন করার। আচ্ছা, এর মাঝে আমি আমার গিটহাব রেপোতে চাই। এখান থেকে হচ্ছে আমি আমার ব্যাকএন্ডটা এই প্রজেক্টে নিব। অ্যান্ড আরেকটু কাজ, সেটা হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশন যাব, সরি এসএসএইচ এমজিপিজি কিস, এখানে হচ্ছে এটা ডিলিট করে দিই। এখানে আমরা হচ্ছে কিটা লিখব। আচ্ছা, গিটহাব এসএসএইচ কি
যাক, আমাদের আপডেটটা কমপ্লিট। এখন হচ্ছে ডকারটা ইনস্টল করি। তো ডকার ইনস্টল এখানে আর অ্যাকচুয়ালি ডকার আচ্ছা, সমস্যা নেই। লাইক ডকুমেন্টেশন দেখে ইনস্টল করার অভ্যাস করাটা ভালো। আমি অ্যাকচুয়ালি এগুলো চাইলেই পারতাম আলাদা একটা নোটপ্যাডে নিয়ে ওইখান থেকে কপি পেস্ট করে করে রান করা, বাট মোট কথা হচ্ছে আগে কনসেপ্টটা, পর হচ্ছে যে জার্নি টাইপ, যে অ্যাডভেঞ্চারিয়াস ফিল, সেটা যে আমি সার্চ করে করে কমান্ডগুলো নিতেছি। ইন কেস কেউ সবসময় ভিডিও ডিপেন্ডেন্ট না হয়ে যদি কারো কনসেপ্ট বোঝা থাকে, সেটা সার্চ গুগল করে এই কমান্ডগুলো নিতে পারবে। সো এখানে ফার্স্ট ডকার ইনস্টল কমপ্লিট। এখন হচ্ছে আমরা একটা ডকারের বেসিক হ্যালো ওয়ার্ল্ড আর কি একটা ইমেজ কন্টেইনার রান করে দেখবে যে ডকার অ্যাকচুয়ালি ঠিক আছে। সরি, ডকারটা ইনস্টল হোক। এখানে হচ্ছে গিটহাবের এসএসএইচ কিটা জেনারেট করতে হবে। সেটার জন্য প্রথমে আমাদের এই কমান্ডটা লাগবে, এটা এখানে হচ্ছে আমার গিটহাব রেপটা দিতে হবে। হচ্ছে আমি আমার এই ডিরেক্টরিতেই সেভ করব। সো কিটা জেনারেট হয়ে গেছে। আমি যদি ls করি, আমার এই যে হিডেন ডিরেক্টরি ssh, আমি যদি এটায় ভিতরে যাই and ls করি, এই যে আমাদের অথরাইজ কি জেনারেট হয়েছে, আমরা হচ্ছে এটার পাবলিক কিটা গেট করব। দেন হচ্ছে যে অ্যাক্সেসটা কিটার ভিতরে যে এনক্রিপশন কিটা আসছে সেটা কপি করব। অ্যান্ড অলসো আমি টার্মিনাল থেকে কপি পেস্ট করতেছি হচ্ছে রাইট ক্লিক দিয়ে, which is Windows PowerShell ডিফল্ট। যদি আমি টার্মিনাস ইউজ করতাম তাহলে হচ্ছে আমার কন্ট্রোল শিফট ইউজ করা লাগতো। সো এখানে আমি নিউ এসএসএইচ কি আমার গিটহাবে আমি অ্যাড করে দিতেছি, ubuntu aws, অ্যান্ড এটা পেস্ট করে দিই অ্যাড এসএসএইচ। আমার এসএসএইচ কিটা পেস্ট হয়ে গেছে। আমি এগুলো পরে রিমুভ করে দেবো, এটা কেউ ভিডিও থেকে নিলেও প্রবলেম। তো এখানে ডকার হচ্ছে আচ্ছা ডকার হচ্ছে ইনস্টল হয়ে গেছে। সো রান করার জন্য হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের ইয়াটা দেখি। যদি আমরা টেস্ট করতে চাই তাহলে কি করব? আচ্ছা, এখানে চাই এখানে কি ওরা কি দেয় নাই, এই যে টেস্ট ইউর এসএসএইচ কানেকশন। আচ্ছা, এখানে আসি।
hello from Docker, which is Docker is okay. Oh, আচ্ছা আচ্ছা, আমার কমান্ড একটু ভুল হয়েছে। আচ্ছা আমি কি সরি সরি, আমার এটা অ্যাড করতে হবে আসলে, এত মনে নাই। না, তো হওয়ার কথা। অ্যাকচুয়ালি আমাদের এই কমান্ডটাই রান করতে হবে অ্যান্ড নট এখানে আমার জিমেল দিয়ে আমি ট্রাই করতেছিলাম, অ্যাকচুয়ালি সেটা না। সো আমি যদি এই কমান্ডটাই রান করি তাহলে হচ্ছে যে আমার নাম আসবে অ্যান্ড ইউর সাকসেস অথেন্টিকেট। যে আর প্রথম অ্যাকাউন্টটা রান করলে একটু আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য ইয়াস চাপা লাগবে। সো এখন আমরা চাইলেই আর গিটহাব রেপো থেকে হচ্ছে কোডটা ক্লোন করব SSH এর মাধ্যমে। ক্লোন অল ওকে। নাও যদি আমার ব্যাকএন্ডের প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেছে, তো এখানে আমাদের গিটের আমার ব্রাঞ্চে চলে যাই। ইয়াস, না হচ্ছে ডকার যেহেতু ফাইল ক্রিয়েট করা আছে সেটা যদি আমি একটু দেখাই, এখানে হচ্ছে YAML ফাইল ক্রিয়েট করা আছে, যেখানে হচ্ছে ডাটাবেস হচ্ছে ইউজ হচ্ছে পোস্টগ্রেস, যেটা একটা ভলিউম ইউজ করতেছে, আর এ সবাই নেটওয়ার্ক মেইল কানেক্টেড থাকবে অ্যান্ড রেডিস ক্যাশার ওদের জন্য ইউজ হচ্ছে, আর হচ্ছে পাইথনের প্রজেক্ট যারা পাইথন ডেভেলপার যারা তাদের হচ্ছে এই কমান্ডগুলো পরিচিত। কীভাবে ডাটাবেসে মাইগ্রেশন টেবিল ক্রিয়েট হয়েছে সেগুলো এমভি ফাইল দেখানো হয়েছে অ্যান্ড ভলিউম নেটওয়ার্ক লাস্টে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। দ্যাটস অল। সো আমি হচ্ছে ডকার আমাদের সুডো ইউজ করতে হবে, সুডো ডকার কম্পোজ বিল্ড করি আমি প্রথমে, যেটা হচ্ছে আমার ইমেজগুলো ডাউনলোড হবে দেন বিল্ড হবে। আমরা আমাদের পাবলিক আইপিটা আরেকবার দেখি। build complete, wait a minute, এটা তো একটা বিল্ড করার কথা না। whatever, up oh yes, আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। সো আমি যদি এখন আমাদের এই আইপিটা এন্ড হচ্ছে পোর্টটা হচ্ছে 8000,
লাইক সার্ভার আছে, আমরা যদি অ্যাডমিনে যাই, লাইক আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে এসে গেছে, which means server is up and this is the IP and port you can give anyone and they just can see your project. So এখানে যদি আমরা আরেকটু কাজ করতে যাই, লাইক আমাদের অ্যাকচুয়ালি ডকার YAML এর অটোমেশন যে করছে সে অ্যাকচুয়ালি এখানের অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট নাই। সো আমি যদি সেটা করতে চাই কি করব, এটা এখানে রানিং থাকুক, আমরা হচ্ছে ডকারের ডকার ps আমার ব্যাকএন্ড যেটা কন্টেইনার আইডিটা নিব, এটার আমরা শেল অ্যাক্সেস করব, sudo docker exec it container id এন্ড হচ্ছে bash শেলে ঢুকে গেছি। লাইক এই যে আমাদের প্রজেক্টটা ডকারের ভিতরেও আছে। সো এখানে আমরা হচ্ছে যে কমান্ডটা রান করব সেটা হচ্ছে python manage.py create super user, ইমেল হচ্ছে দিলাম ismail ismail.com, পাসওয়ার্ড 123 yes and super user create হয়ে গেছে। আমরা এটা দিয়ে এখানে লগইন দেব, লাইক ismail@gmail.com পাসওয়ার্ড 123 yes, আমরা সার্ভার অ্যাক্সেস পেয়ে গেছি। সো আমাদের প্রজেক্ট অ্যাকচুয়ালি ফুড অ্যান্ড টেবিল রেস্টুরেন্ট। সো এখানে আমি ডাটাবেসে কিছু ডাটা এন্ট্রি করি, না হলে আমার এপিআই কলে কোনো ডাটা আসবে না। book 63 1 save table at table 2 64 book 4 60 save status booked, না দুটো টেবিল অ্যাড করলাম। অর্ডারটা হচ্ছে ডাইনিং, এখান থেকে কিছু ইমেজ সেভ, অর্ডার টাইপ টেক অ্যাওয়ে টু ইমেজ সেভ দিয়ে দিই, কিছু না, এটা হচ্ছে আমি জাস্ট ডাটা এন্ট্রি করতেছি। Don't know what image what, but I just did. So and some item type আছে। সো ফাইনালি হচ্ছে আমরা আমাদের এই এপিআইটা চেক দেব আমরা হচ্ছে পোস্টম্যানে। সো আমি আগে যে হোস্ট করছিলাম সেটার আইপিটা এখানে দেওয়া। সো আমি এখানে হচ্ছে আইপিটা জাস্ট চেঞ্জ করে দিই, লাইক এই পাবলিক আইপিটা হবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের কাস্টমার রেজিস্ট্রেশনের এপিআই। সো আমি যদি এখন হিট করি, ফাইনালি উই ক্যান গেট দ্য রেসপন্স, ইয়েস উই গেট দ্য রেসপন্স। দেন হচ্ছে এই আইপিটা আমি কাস্টমার অ্যাক্টিভেশনে যাই, which means our server is already working, right? And yes, এখন একটা ওটিপি লাগবে, ওটিপিটা আমি নিয়ে নিতেছি। সরি, ওটিপিটা নেই, ওটিপিটা বসাই, সেন্ড and the account is activate। দেন হচ্ছে কাস্টমার লগইন, আমি এখানে আবার আমার আইপিটা চেঞ্জ করে পাবলিক আইপিটা দিয়ে দিই, yes login successful to token। আমরা যদি টেবিল যেগুলো অ্যাড করছি সেগুলো দেখতে চাই, আইপিটা চেঞ্জ করে দিই, yes table is working। so that's all। so আমরা হচ্ছে ব্যাকএন্ডটা এরকম AWS EC2 তে হোস্ট করে আমরা হচ্ছে শুধু এই এপিআই এর পাবলিক আইপি বসিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিতে পারি, তারা হচ্ছে এই এপিআইটা হিট করে করে দেখতে পারবে। অ্যান্ড অলসো খেয়াল রাখতে হবে যে AWS এর যে EC2 যে লিমিট ফ্রি টায়ার সেটা যাতে ক্রস না করে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড যদি নেটওয়ার্কিং, ডকার, ডেভঅপস রিলেটেড কোনো ইস্যু কারো থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক লিনাক্স এভরিথিং।
we'll try to cover it up. Thank you. Bye bye. অ্যান্ড অলসো একটা থিং আমি যেটা শো করতে ভুলে গেছি, সেটা আপনারা অনেকে ফেস করবেন, সেটা হচ্ছে আমি এই টার্মিনাল যে আসি, আমি যখন এটা কন্ট্রোল সি বা ক্যান্সেল করে যখন ডিসকানেক্টেড হয়ে যাবো বা এই টার্মিনাল যদি ক্রসও করতাম, আমার হচ্ছে এপিআই বা এই সার্ভিসটা কিন্তু অফ হয়ে যেত, জাস্ট লাইক দিস। সো এটা হচ্ছে আমরা জাস্ট একটা কমান্ডের মাধ্যমে এটা ডিটাচ মোডে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, সেটা হচ্ছে compose sub -d which is detach mode. নাও এখন যদি আমরা পোস্টম্যানটা অন করি, আমাদের সার্ভার কিন্তু অফ। সো ওয়েট করব, সার্ভার রানিং বাট ডকার সার্ভিসটা কন্টেইনার ইজ নট রানিং, সি, সো এপিআই ইজ নট ওয়ার্কিং। সো sudo docker compose sub d দিব, যেটা হচ্ছে আমার শুধু ক্রিয়েট করে দেবে। এখন আমি যদি আমার টার্মিনাল ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই, অ্যান্ড এপিআই যদি সেন্ড করি, yes, working. So that's how the simple thing.